এটা চাটমোহর উপজেলা সাইকুলা গ্রাম, সাইকুলা ইউনিয়ন, পশ্চিমপাড়া গ্রাম। তো এখানে কালকে সকাল 11টা ঘটে একটা মেয়ে প্রেমের টানে, ভালোবাসার টানে একটি প্রবাসী ছেলের বাসায় উঠে আসে। তো ছেলেটি তো এখন দেশে নাই, প্রবাসে থাকে। তো এই জন্য মেয়েটিকে রাখা হয়, ভালো করে 2-3 বার বুঝ দেওয়া হয়, ফ্যামিলির থেকে বোঝানোর পরে 2-3 বার রাস্তায় দিয়ে আসা হয়। তারপরে মেয়েটি বারবার ঘুরে আসে। ঘুরে আসার পরে তাকে নাকি অনেক বোঝানোর পরেও না যাওয়ার কারণে পরে বাড়ি থেকে পদক্ষেপ নেয় কি, এলাকার নেতা ভাড়া করে, গুন্ডা মাস্তান ভাড়াটিয়ার করার পরে মেয়েটিকে জোরমূলক ভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মেয়েটিকে একবার মোটরসাইকেল উঠানো হয় রাস্তায় থেকে। মেয়েটি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে একটা বাড়িতে ঢুকে পড়ে আত্মরক্ষার জন্য ভয়ে। ওই রুমের মধ্যে গিয়েই পরে ওই মেয়েটিকে বারবার বোঝানোর পরেও গায়ে হাত তোলা হয়। তারপরে মেয়েটি না যাওয়ার কারণে সিএনজি ভাড়া করা হয়। পরে জোরমূলক ভাবে গায়ে হাত তোলা, অত্যাচার করে মেয়েটিকে জোর করে সিএনজিতে ওঠানো হয়। ওঠানোর পরে নিয়ে যাওয়া হয়। মেয়েটি রাস্তায় চিৎকার করে পরে ঝাঁপিয়ে নামিয়ে আবার ঘুরে আসছে এই বাসায়। রাত্রের থেকে এখানেই প্রশাসন বা এলাকার যারা নেতা আছে তারা নেতৃত্বে এখানে রাখা হয়। ছিল শহীদ মন্ডল, সাদ্দাম মন্ডল। হ্যাঁ, মেয়েটির গায়ে হাত তোলা হয়েছে, অত্যাচার হয়েছে। সাগর, সাদ্দাম, শহীদ মন্ডল। আমি এদের 3জনকেই চিনি। আরো কয়জন ছিল? এই 3জনই ছিল। আর যারা ছিল অনেকে এলাকাবাসী, এরা কোনো প্রতিবাদ করতে পারে না, ওখানেই দাঁড়াইছিল। জি, আমার বাবার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার নাম মোসাম্মদ আকি হাতে। আমাদের সম্পর্ক 6 বছরের। কিভাবে সম্পর্ক? নিজেদের মধ্যে ওইখানে এসে গেছিল, ওইখান থেকে পরিচিত হয়েছিলাম। কোথা থেকে পরিচয়? হান্ডেল থেকে। হান্ডেলে কি করতেছিলেন? হান্ডেল ওইখানে অনুষ্ঠানে গেছিল, ওইখান থেকে পরিচিত, আত্মীয় বাড়ি। তারপরে কতদিন? 6 বছর। তারপরে কি এখন আপনি কেন এখানে উঠে আসেন? এখানে তার ফ্যামিলিদের বলছিল, তারা মানে নাই কে। পরে সে এখন চাচ্ছে যে সবকিছু বাদ দিতে, কিন্তু আমার তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। পরে আমি বাধ্যতামূলক চলে আসি। গতকালকে কখন আসছিলেন? 11টার দিকে। সকাল না রাত? সকাল 11টা। তারপরে সারাদিনে কি হয়েছে? সারাদিন এখানে আসলাম। এখন এনারা বলছে যে, বুঝাই বলছে যে তোমরা মায়ের সালমায়ের কাছে যাও, ফিরে যাও। এনারা বলছে। তো বললাম যে আমার গার্জেন আসুক, তারপরে আমি যাবো না। তো বলছে যে, পরে আমার গার্জেন তো আসতে দেরি হয়েছিল, এনাদের সে ধৈর্য সহ্য হয় না। পরে বলছে, পরে চেষ্টা করছে যে আমাকে মানে পাঠানোর জন্য। পরে আমি যাই নাই আর কি। পরে হচ্ছে যে 3টা লোক এসে আমাকে মনে করেন যে, কখন সেটা মনে করেন তাও 12টার দিক সম্ভবত। হ্যাঁ, পরে 3টা লোক এসে আমাকে হচ্ছে যে জোর করে করে অনেকবার ট্রাই করছে। তারপরে হুন্ডাই করে 2বার করে নিয়ে গেছে, হুন্ডা থেকে লাফ দিছিলাম। তারপরে আমি শুনি নাই, তো লাফ দিছিলাম হুন্ডা থেকে। পরে হচ্ছে যে তারপরে মানে 3টা লোক আমাকে জোর করে মানে গায়ে হাত তুলে পরে ওখান থেকে নিয়ে গেছিল। আমি একজনের ঘরের মধ্যে ছিলাম পলাইয়া, ওইখান থেকে ওই ঘরের মধ্যে বের করে আমাকে মারতে মারতে গাড়ি তুলে ওই বিশ্ব রোডের ওইখানে। পরে আমি চিৎকার করছিলাম, পরে ওইখানে চিৎকার করছিলাম। পরে বিশ্ব রোডের মাঝখানে ওনারা বলছে যে আমাদের মান সম্মান আমরা রক্ষা করি। সেটা সন্ধ্যার দিক, ইফতারের মনে করেন আধা ঘন্টা আগে। গাড়ির মধ্যে আমার মনে হাত ধরে আসলে, আমি গাড়ি থেকে লাফ দিতে চাইছিলাম, কিন্তু ওনারা আমাকে লাফ দিতে দেয় নাই। মারধর করছে মনে করেন গাড়ি তোলার আগে। কোথায় সেটা? এই সামনের এখানে। হ্যাঁ। পরে আমি চিৎকার করছি। তারপরে ওনারা বুঝিছে যে হয়তো আমরা এখন ফাঁসে যাবো, আমাদের মান সম্মান। পরে লোকজন রাস্তায় চিৎকার দিছি, পরে তাকাইছিল। পরে ওনারা আমাকে বিশ্ব রোডের মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছিল। পরে আমি একটা রিক্সা করে আমি আবার ব্রেক করছি।